আসসালামু আলাইকুম। বেনাসাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলব আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্সটা নিয়ে। এটা মূলত ৬ মাস মেয়াদি কোর্স এবং সপ্তাহে ৩ দিন ক্লাস হয়, ১ দিন পর ক্লাস থাকে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হচ্ছে মোস্ট ডিমান্ডেড একটি কোর্স। এখানে আসলে অনেক কিছুই আমাদের শিখতে হয়। এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ২ টা পার্ট রয়েছে। একটাকে বলে ডিজাইন পার্ট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। ডিজাইন পার্টটাতে মূলত আমাদের যেটাকে আমরা বলি ফ্রন্ট এন্ড ডিজাইন। ফ্রন্ট এন্ড ডিজাইনটাতে আমাদের শুরু করতে হয় মূলত HTML দিয়ে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফ্রেমওয়ার্ক। সেটা হতে পারে React.js, AngularJS। আসলে আমরা কোন উদ্দেশ্যে বা কোন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বা কি বানাতে চাচ্ছি তার উপর মূলত আমাদের এই ফ্রেমওয়ার্কটা চুজ করা হয়। তবে আমাদের এই কোর্সটাতে আমরা মূলত React.js-টা শিখিয়ে থাকি। এরপরে হচ্ছে এর সাথে অনেকগুলো ছোট টুলস টেকনোলজি আছে। যেমন Tailwind CSS শিখতে হয়, Bootstrap শিখতে হয়। এরপরে আরো অনেক ছোট অনেকগুলো বিষয় আছে যেটা এই কোর্সের সাথে ইনক্লুডেড আছে। এরপরে হচ্ছে আমাদের রয়েছে ডেভেলপমেন্ট পার্ট। ডেভেলপমেন্ট পার্টটাতে আমাদের মূলত যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করা হয়। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত আমরা ২ ভাবে চুজ করে থাকি। যারা মূলত ওয়ার্ডপ্রেস সেন্ট্রিক কাজ করতে চান তাদের জন্য PHP শেখানো হয় এবং যারা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ধর্মী কাজ করতে চান তাদের জন্য পাইথন শেখানো হয়। PHP এবং পাইথন ২ টার সাথেই আমাদের ডেটাবেস হিসাবে MySQL এবং SQL ডেটাবেস আমাদের শেখানো হয়। এর পাশাপাশি যারা PHP করবেন তাদের PHP-র জন্য মোস্ট ডিমান্ডেড একটা ফ্রেমওয়ার্ক রয়েছে Laravel ফ্রেমওয়ার্ক। এই Laravel ফ্রেমওয়ার্কটা শেখানো হয় এবং যারা পাইথন শিখবেন পাইথনের আসলে আমরা এই কোর্সটাতে পাইথনের A to Z সবই কভার করি, বাট পরবর্তীতে আরও যারা পাইথন নিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাদের জন্য জ্যাঙ্গো বা অন্যান্য অনেক ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে। আসলে কোন উদ্দেশ্যে আপনি কাজ করবেন তার উপর ডিপেন্ড করে এগুলো সিলেকশন করা হয়। এটা আসলে আমরা যখন একজনকে ডে বাই ডে নার্সিং করতে থাকি, তার মুভমেন্ট কীরকম, তার অ্যাপ্রোচ কীরকম, তার ইমপ্রুভমেন্ট কীরকম অনেক কিছু বিষয় আশয় দেখেই কিন্তু আমরা তাকে কনসাল্ট করি। এরপরে তার কিন্তু নিজেরও একটা অ্যাবিলিটি হয়ে যায় যার মাধ্যমে সেও বুঝতে পারে যে আসলে আমাকে কোন দিকে মুভ করা উচিত, মার্কেট কোন দিকে যাচ্ছে, সেগুলো অনেক কিছু বিষয় বুঝে দেন ডিসিশন নেওয়া যেতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় রয়েছে এআই। আপনারা জানেন যে বর্তমানে হচ্ছে এআই টেকনোলজির যুগ। প্রত্যেকটা সেক্টরের সাথে এআই হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত আছে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টেও এআই এর ব্যাপক ব্যবহার রয়েছে। সো এআই আসলে ডিরেক্টলি কিন্তু আমরা যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এদেরকে রিপ্লেস করবেন, এদের আসলে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে। ধরুন কেউ যদি হচ্ছে প্রোগ্রামিং, সিকিউরিটি, স্কেলিং এগুলো যদি কিছুই না জানে, শুধুমাত্র এআই দিয়ে কোনো সফটওয়্যার তৈরি করে ফেলে, এটা করা সম্ভব। বাট তার ইফিসিয়েন্সি কতখানি হবে, সিকিউরিটি কতখানি হবে, সেটা কিন্তু আসলে যে নন প্রোগ্রামার তার দ্বারা কিন্তু এটা বোঝা পসিবল না। সো আপনি যেই সেক্টরেই থাকেন না কেন, আপনার ওই সেক্টরে একদম প্রপার নলেজ থাকলেই আপনি কিন্তু এআইকে একদম একটা হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এটা আপনার জন্য খুব একটা ভালো কিছু হবে না। সো আমাদের প্রত্যেকটা লেভেলেই অবশ্যই এআইকে আমরা কীভাবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগিয়ে আমাদের ডেভেলপমেন্ট ফ্লোটাকে আরও বেশি স্মুথ, আরও বেশি ফাস্ট করতে পারি, এর A to Z থাকবে। এর পাশাপাশি খুবই ইম্পর্ট্যান্ট আপনার যে স্কিলটা হয়ে গেল, এটাকে আমরা মূলত বলি টেকনিক্যাল স্কিল। শুধুমাত্র টেকনিক্যাল স্কিল দিয়ে কিন্তু আপনি কখনোই জব পাবেন না, কোনো কাজ পাবেন না। এর পাশাপাশি আপনাকে সফট স্কিল অ্যাজ লাইক কমিউনিকেশান স্কিল, সেলস টেকনিক, ইংলিশের স্কিল, অনেক কিছুই লাগবে। এই সফট টেকনিকগুলো আপনাকে শিখতে হবে। এবার আসলে হচ্ছে ক্লায়েন্ট কোথায় পাবেন। ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে। তার মধ্যে একটি রয়েছে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আপনারা অনেকে জেনে থাকবেন যে বিভিন্ন আপওয়ার্ক, ফাইবার, টপটাল সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে। এখানে ক্লায়েন্ট পাওয়া যায় ১। ২ নম্বর হচ্ছে এই মার্কেট প্লেসগুলোতে তুলনামূলকভাবে কম্পিটিশন বেশি থাকে। সো মার্কেট প্লেসের বাইরে হিউজ একটা জগৎ রয়েছে যেখানে আমরা আউট অফ মার্কেট প্লেস যেটাকে বলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে অথবা বিভিন্ন বিজনেসকে আমরা সরাসরি ইমেল মার্কেটিং করে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে অ্যাপ্রোচ করেও কিন্তু ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারবো আর কি। সো এই বিষয়গুলো আমাদের খুবই সুন্দরভাবে A to Z ভাবে ভালোভাবে শিখতে হবে। এর পাশাপাশি রয়েছে রিমোট এবং আমাদের লোকাল জবের সুবিধা। রিমোট জব পাওয়ার জন্য লিঙ্কডইন, ইনডিড সহ আরও ইন্টারন্যাশনাল অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, যেই প্ল্যাটফর্মগুলোতে আসলে রিমোট জব
সার্চ করে সেগুলোতে অ্যাপ্লাই করে নির্দিষ্ট একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনি কিন্তু রিমোট জব করতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের মার্কেটেও কিন্তু এখন কাজের অনেক 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 চাহিদা। সো আপনার যদি স্কিল সেট ভালো থাকে, সো আপনি লোকাল মার্কেটেও কিন্তু একটা ভালো বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারেন, এটাও একটা ভালো সুযোগ রয়েছে। সর্বশেষ আরেকটি কথা, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট একটি ডেডিকেটেড প্রফেশন। সো এখানে আপনাকে প্রচুর বেশি ডেডিকেশন লাগবে এবং কন্টিনিউয়াসলি শ্রম দেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে। আপনি যদি কন্টিনিউয়াসলি শ্রম দিতে থাকেন এবং আপনি একটা লম্বা সময় হাতে নিয়ে নামতে হবে। আপনি যদি কুইকলি কিছু একটা করতে চান তাহলে এটা কিন্তু আপনার জন্য না। সো ওই বিষয়টা একটু মাথায় রেখে এখানে আসবেন, যাতে করে আপনার মেন্টালি যদি সেটআপমেন্ট ঠিকঠাক মতো থাকে তাহলে পরবর্তীতে কাজগুলো পাওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। দ্যাটস ইট। এই ছিল মোটামুটি আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জাস্ট একটা ইন্ট্রো। এই বিষয়ে আরও জানার জন্য আপনারা অফিসে এসে আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে নক দিলেও এই সংশ্লিষ্ট আরও বিস্তারিত কথা বলা যাবে। তো দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।